বিশেষ অনুষ্ঠান শুরু করছি। অনেকদিন পর আজকে লাইভে আসলাম, ভালো লাগলো। আপনাদের নিত্য নতুন কিছু বলবো, কিন্তু প্রত্যেকবার বলি আপনাদের নিত্য নতুন কিছু দেওয়ার জন্য, নিত্য নতুন কিছু জানানোর জন্য অবশ্যই রুমাদির প্রোগ্রাম দেখতে হবে 11:50 এবং লাইকও দিতে হবে এবং তার সঙ্গে শেয়ার করতে হবে, তবে কিন্তু নিত্য নতুনের কিছু পাবেন। আর আমার টোটকা যারা করবেন একটাই কথা জানবেন, যদি শেয়ার করতে পারেন ওই টোটকা আপনার ফলপ্রসূ হবেই হবে। আর যে টোটকাটি করবেন সেটা বিশ্বাস আর ভক্তি নিয়েই করবেন। চলে আসি, সামনে তো ফলহারিণী অমাবস্যা 5ই জুন। বহু মানুষ এই একটা বছর অপেক্ষা করে ফলহারিণী অমাবস্যা, নিজে ফল পাবো, ফল দান করে ফল পাবো তার আশা রেখে বহু মানুষ বহু বছর ধরে, এমনকি আমিও কিন্তু এই ফলহারিণী অমাবস্যায় পূজা অর্চনা তো আমাদের করতেই হয়, আপনাদের কাজ যেহেতু থাকে তারপরে কিন্তু আলাদা উপাচারও কিন্তু আমি আমার ক্ষেত্রেও কিন্তু করে থাকি, কারণ আমারও তো কিছু বাসনা থাকে বা আমারও কিছু বলার থাকে, তা মাকে কিন্তু আলাদা করে নিবেদন করে জানাই। আমি কোনোদিন নিজের জন্য চাই না, শুধু একটাই কথা বলি, মা সবাইকে ভালো রেখো। সবার মধ্যেই তো আমি পড়ছি, আমি তো আর আলাদা করে কিছু নয়। তাই আপনাদের বলি, যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছেন তারা একটু জেগে উঠুন। ঈশ্বর কিন্তু বারংবার প্রতিনিয়ত আপনাদের একটি করে তিথি, একটি করে শুভ সময় ঘন্টা দিয়ে দেয়, কিন্তু আপনাদের চোখ খোলার পালা যে আপনারা কখন কাজ করবেন। আপনারা এগিয়ে আসুন। আপনাদের একটা কথা বলি, যদি আপনারা এগিয়ে আসেন আমিও কিন্তু আপনাদের কাছে 10 পা এগিয়ে আসব, কারণ আমারও আপনাদের কাজ ততটাই। আমি বলেছি আমি যে কাজ নেব সে কাজ গ্যারান্টি সহকারে কাজ দেব। আপনাদের একদম ভাবতে হবে না যে এখানে যাচ্ছে এখানে কি আমি ফিরে আসব, বা আমার সঙ্গে কি, এর আগেও তো অনেক জায়গায় কাজ করেছি, আমার সঙ্গে কি এখানে ধোঁকাবাজি হবে না। রুমাদির প্রোগ্রাম দেখে কি বুঝেছেন জানি না, রুমাদিকে এতদিন দেখছেন কি বুঝছেন জানি না, রুমাদি কিন্তু ধোঁকাবাজি করতে এই জগতে, এই সমাজে এই কাজ করতে কিন্তু আসেনি। যে কজনের কাজ নিয়েছে, হ্যাঁ একটু আপনাদের বলি ধৈর্য রাখবেন। আজকে কাজ করে রুমাদিকে টাকা দিয়েছেন মানে কালকেই আপনার কাজ হয়ে যাবে, বারংবার রুমাদিকে ফোন করছেন তা নয়। সমস্যাটা তো নিশ্চয়ই আপনি একদিনে বাড়াননি, সমস্যাটা অনেক দিন হতে 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 যখন আপনি অসহ্য হয়ে যাচ্ছেন তখন কারো কাছে যাচ্ছেন সমস্যাটার সমাধান করতে। ঠিক তেমনি ওই সমস্যার সমাধান হতেও কিন্তু সময় লাগবে। আমি কিন্তু কোনো ম্যাজিক জানি না, প্রত্যেক দর্শক বন্ধুরা একটু শুনুন, আমি কিন্তু কোনো ম্যাজিক জানি না। ম্যাজিকে আসল সমস্যার সমাধান হয় কিনা এটাও আমার জানা নেই। ম্যাজিক ক্ষণিকের আনন্দ দিতে পারে, আমরা তো ম্যাজিক দেখি, ছোটবেলাও দেখতাম, ক্ষণিকের আনন্দ দিতে পারে, তার পেছনে কিন্তু অন্য কারো কাজ থাকে। আর প্রকৃত সমস্যা সমাধান পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, তন্ত্র মতে শাস্ত্র উপচার করে তবেই কিন্তু আপনি কাজ পাবেন। আজ অনেকটা বছর এই জগৎ নিয়ে কিন্তু চলছি, রয়েছি আপনাদের সাথে, কাজ দিয়েও আসছি। তাই অনেকেই আছে খুব খুব ধৈর্য কম, এতটাই তারা জ্বালাতন করে মারে। আমি একটাই কথা বলি, না আমায় জ্বালাতন করে টাকা দিচ্ছেন বলে কোনো লাভ নেই। আপনাকে যে যে বিধিগুলো বলেছি সেই সেই বিধিগুলো ঠিকঠাক করে করুন, আপনি কাজ পেতে বাধ্য। এত বছর ধরে এত মানুষ কাজ পাচ্ছে, ভালো আছে, তারা বিশ্বাস করুন। বহুজন আছে আমার কাছে জানা ডিভোর্স দিতে চেয়েছিল, ডিভোর্সের ফাইল শুরু হয়ে গিয়েছিল, ডেট পড়ে গিয়েছিল, সে এখনো কিন্তু সংসার তারপরে করছে। আমার কাছে কাজ আসার পর মাত্র আমি 1টা বছর তার কাছে সময় চেয়েছি। তাই আপনাদের দোহাই ধৈর্য নিয়ে আসুন, কাজ আপনারা গ্যারান্টি সহকারে রুমাদির কাছে পাবেন। দেখিনি কে আছে। হ্যালো। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, বলছি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 1993। ডেটটা বলুন আগে। 20 নভেম্বর। না, 14ই নভেম্বর। 14ই নভেম্বর 1993। হ্যাঁ, সকাল 9:35 কলকাতা। কলকাতা। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। এটা জানা ছিল না জানলেন? হ্যাঁ
দিদি, এটা আমার জানা ছিল। প্রথমে বলি, গত 2.5 বছর আপনার মেয়ে মানে কন্যা সন্তানের যথেষ্ট খারাপ সময় গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন খুব রাগও বেড়ে গেছে, জেদ করে, রাগ রেগে গেলে কি বলবে ঠিক থাকে না। হ্যাঁ। আর যেটাই ও করতে চাইছে সেটাই গুছিয়ে উঠতে পারছে না। বিবাহ জীবনও কিন্তু আমি খুব সুখের দেখতে পাচ্ছি না। আচ্ছা। এর প্রতিকার না করলে যত টাকা দিয়েই আপনি বিয়ে দিন, আবার কিন্তু মেয়েকে ফিরিয়ে এনে ঘরে রাখতে হবে, শুধুমাত্র শত্রুতার বশে। আচ্ছা আচ্ছা দিদি, আচ্ছা। এর অবশ্যই প্রতিকার করা দরকার আছে। এই সন্তান যতটা ভালো ছিল, দিনে দিনে যখন ওর কাজ হতে পারবে না, সময় ও সাথ দেবে না, ও কিন্তু মানসিক ডিপ্রেশনে চলে যাবে। আচ্ছা দাদা, আচ্ছা দিদি, বলছি যে ওর কাজকর্মের ব্যাপারে ওই যে কোনো কিছুই বললাম, যখন কোনো কাজই হবে না, কথাটা শুনুন, কোনো কাজেই ও সাকসেস পেতে পারবে না। 2 দিন কোনো জায়গায় কাজে ঢুকলে 3 দিনের মাথায় সেখানে শত্রুতা শুরু হয়ে যাবে, ও বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। তাই ওর প্রতিকার কিন্তু অতি অবশ্যই, মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে, বৃহস্পতি শুক্র একই ঘরে বসে ওর মাথায় রাগ জেদ বাড়িয়ে দিচ্ছে, রবি শুক্র দারিদ্র যোগ, যে পরিমাপ ওর যে জিনিসটা পাওয়া উচিত ও না পেয়ে ওর বন্ধু বান্ধবরা পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন দিদি। হ্যাঁ, এতে ও আরো মানসিক ডিপ্রেশনে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। তাই এর প্রতিকার অতি অবশ্যই দরকার, যদি আপনার কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আপনি চান। আচ্ছা দিদি, বলছি বিয়েটা কবে নাগাদ হতে পারে দিদি? বিয়ে আগে ঠিক করুন। বললাম কি, বিয়ে যদি দেন, অনেক টাকা খরচা করে বিয়ে দিয়ে মেয়েকে ঘরে বসিয়ে রাখতে ভালো লাগবে? আচ্ছা। কারণ ওর বিয়ে জায়গাটা কিন্তু পুরোটাই ড্যামেজ হয়ে রয়েছে। অবশ্যই প্রতিকার করুন, সামনে আসুন, আগে প্রতিকার করান, তারপর মেয়ের বিয়ের ভাবনা চিন্তা করুন। নইলে দিদি আমি বললাম কি, বিয়ে দেবেন, ঘরে মেয়েকে ফিরিয়ে আনতে হবে, পরে আমার কথা ঠিক মনে পড়বে। আচ্ছা দিদি, ভালো থাকুন। সত্যিটা বলতে অনেকেই হয়তো শুনতে খারাপ লাগে, আমার কিছু করার নেই, আমি তো সত্যি আপনাদের জানাবো বলেই এসেছি। সত্যিটা বলতে পারলে আমারও ভালো লাগবে যে আপনাদেরকে আমি জানাতে পেরেছি, সঠিক বিদ্যা যেটা পড়েছি সেটা দিয়ে আপনাদের বলতে পারছি। আপনাদের মানে ভেতরের খবরও কিন্তু আমি বলে দিই, মানে আমি না, এটা সঠিক যারা জ্যোতিষ বিদ্যা সম্পর্কে আলোচনা করে, পড়াশোনা করে, কোন ঘরে কোন অবস্থান থাকলে কোন নক্ষত্র দৃষ্টি দিলে তারা কিন্তু বলতে পারি। বহু জ্যোতিষী আছে বলে, বহু জ্যোতিষী আমার কাছে এমন কিছু কাজ এসছে, গত কিছুদিন ধরে আমি দেখছিলাম, কয়েকজন জানি না তাদের জীবনে কালসর্পযোগ হয়ে রয়েছে, তাকে নাকি কোনো জ্যোতিষী জানাইনি। সে রবি শুক্র দারিদ্র যোগ জানে, কিন্তু তার কালসর্পযোগ হয়ে রয়েছে জানে না। আমি যখন বললাম, সে যেন মাটিতে ধপাস করে পড়লো। কেন, কি বলছেন, আমি তো জানতাম না, এর আগে তো আমি দেখিয়েছি, আমাকে তো সে কিছু বলেনি। সে আমাকে মূল পড়তে বলেছে। তখন আমি তাকে বললাম, মূল পড়ে কি তুমি ভালো আছো? বলছে না, আমি গত 5 বছর ধরে মূল পড়ছি, আমার কোনো কিছু জীবনে চেঞ্জ আসেনি, বরঞ্চ সময় খারাপ থেকে খারাপ, অতীব খারাপের জায়গায় চলে এসছে। যখন আর পাচ্ছি না, তখন আপনার কাছে এসে পৌঁছালাম, আপনার প্রোগ্রাম দেখে ভালো লেগেছে, কোনো একজন বলেছে যে আপনার কাছে কাজ পাওয়া যায়। যাক, আরো এরকম বিস্তারিত আলোচনা করলে তো আলোচনা হবেই। সামনেই 5 জুন ফলহারিণী অমাবস্যা। যারা এই ফলহারিণী অমাবস্যায় কাজ করাতে চাইছেন, অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন। হাতে সময় কম, কিন্তু কাজ তো পেতে হবে তাড়াতাড়ি, তাই তো? ফল তো পেতে হবে। যে উদ্দেশ্যে সন্তান অবাধ্য হয়ে গেছে, স্বামী আপনার হাতছাড়া হয়ে গেছে, প্রেমিক মুখ ঘুরিয়ে চলে গেছে, স্ত্রীকে কোনোভাবেই বাগে আনতে পারছেন না, শাশুড়ি ননদের জ্বালায় সংসার করতে পারছেন না, মামলা মোকদ্দমায় জড়িত হয়ে গেছেন, এই এত অসুবিধার মধ্যেও যারা ভুগছেন, শুধুমাত্র একবার কল করে চলে আসুন। যারা দূরে রয়েছেন, যদি আসতে না পারেন, তারা অনলাইনে আমার কাছে প্রতিকার করুন, শুনুন আপনাদের কি অসুবিধা, কোন যোগে কি হয়েছে, কোন শত্রু কি কিছু করেছে, বাস্তু কি আপনার ক্রিয়া করে নষ্ট করে দেওয়া হয়েছে, না কোনো গ্রহদশা চলছে, যে গ্রহদশা ফেরে আপনার সন্তানের বিয়ে আটকে যাচ্ছে, বিয়ে হচ্ছে না,
আপনার বাস্তুতে খারাপ ক্রিয়া করা রয়েছে, সেইগুলো সবকিছু উদ্ধার করতে গেলে, পেতে গেলে একটি ফোন কল বা চেম্বার কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে। হাওড়া ময়দান, শেওড়াফুলি, শোভা বাজার, শিয়ালদা, কালীঘাট, এখন ঠিক ওটা কালীঘাট না, রাসবিহারী লেক মলের সামনে, একদম রাসবিহারী লেক মল চেম্বারে আপনারা পেয়ে যাবেন আমাকে। আপনারা জাস্ট ফোনে বুক করে আসুন, অবশ্যই আমি আপনাদেরকে সময় দিয়ে আপনাদেরকে দেখে আপনাদের সমস্যার সমাধান করব। আজকের টোটকাতে চলে আসি। কি এমন টোটকা আছে? জীবনে অনেক কাজ করতে যাচ্ছেন কিন্তু সফলতা অর্জন হচ্ছে না, বাধা পাচ্ছেন, বুঝতে পারছেন না কেন এত বাধা, আপনার জীবনেই কেন এত বাধা লেগে রয়েছে। তাহলে শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় চলে যান। অশ্বত্থ গাছের যে পাতাটি পড়ে থাকবে সেই পাতাটি কুড়িয়ে নিয়ে চলে আসুন। তাকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে গোলাপ জলের ছড়া দিয়ে লাল জেল কালির মধ্যে আপনি আপনার নামটি লিখুন আর অশ্বত্থ গাছের পাতাকে জানান, আমার সর্বকাজ বাধা পাচ্ছি, কোনোভাবেই কোনো কাজে সফলতা অর্জন হচ্ছে না, যেদিক যাচ্ছি সেদিক শূন্য, এই সকল বাধা যাতে আমার কেটে যায়। তার মধ্যে 9টি হলুদের ফোঁটা আপনারা ঠিক অশ্বত্থ গাছের মাঝখানটা 9টি হলুদের ফোঁটা দিয়ে দেবেন। দিয়ে সেটি আপনি সিংহাসনের যে দেবতাকে আপনি মানেন সে দেবতার পায়ের নিচে রেখে দিন। ওই যে শনিবার রাখলেন, পরের দিন সেইটি তুলে একটি প্লাস্টিকে জমা করুন। এরকম করে 21টা শনিবার করুন, ঠিক একই কাজ। তারপরে এই 21টি শনিবার ওই পাতাটা শুকিয়ে গেলে কি পাতাটি যবে হোক প্লাস্টিকে যেটা রেখেছেন, কিন্তু শনিবার দিন রেখে দিতে হবে আপনার সিংহাসনে, মাথায় রাখুন। তারপর আপনি সেটি জবেই তুলবেন, তুলে নিয়ে আপনি পাতার একটি প্লাস্টিক বা কোনো কিছু ক্যারি করলেন, এরকম 21টি পাতা জমা করার পর প্রবাহিত জলে ভাসিয়ে দিন। জলে ভাসানোর সময় অবশ্যই প্রবাহিত জল মানে আপনি গঙ্গা, কারণ যার জোয়ার ভাটা হচ্ছে, প্রভাবিত হচ্ছে, নদী অনেকের আছে জল প্রভাবিত হয় অনেক বড়, পুকুর চলবে না। কোন গঙ্গা বা নদীর সামনে গিয়ে অবশ্যই জলকে বলুন, আমার সকল কাজে বাধা পাচ্ছি, তুমি এ বাধা থেকে মুক্তি দিয়ে আমার জীবনে একটা জোয়ার নিয়ে আসো, সফলতা নিয়ে আসো, উজ্জ্বল আলো নিয়ে আসো। এটি করুন, দেখবেন কতটা আপনি ভালো ভালো কাজ পাচ্ছেন। ভালো থাকতে হবে আপনাদের, আর ভালো রাখার জন্য আছে রুমাদি, অবশ্যই যোগাযোগ করুন। যদি মনে হয় রুমাদির কাছে কাজ করানোর প্রয়োজন আছে, রাসবিহারী লেক মল সৌভাগ্য চক্রে পেয়ে যাবেন এখন থেকে আমাকে। এছাড়া হাওড়া ময়দান, শেওড়াফুলি, শোভা বাজার এগুলোতে আপনারা পাচ্ছেন। শিয়ালদা বুকিং করুন, যারা দূর থেকে আসতে পারছেন না অনলাইনে করুন। আমি আছি আপনাদের সাথে। নমস্কার। দূর আর দূরে